আচ্ছা দেখো, আমরা প্রথমে যেটা করছিলাম, আমরা হচ্ছে শেড নাম্বার 14, সরি সরি, শেড নাম্বার 10 দিয়ে প্রথমে হচ্ছে উপরের দিকে একটু গাঢ় করে নিব, আর নিচের দিকে একদম হালকা, নিচের দিকে একদম হালকা করে হচ্ছে আমরা রং করব। ঠিক আছে, একদম হালকা করে। এই যে, এরপরে কি করব, আমাদের আহ ইয়েলো একটা শেড আছে, শেড নাম্বার হচ্ছে 3। শেড নাম্বার 3 দিয়ে তোমরা ভালো করে হচ্ছে শেড গুলোর নাম্বার গুলো শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোনটা কোনটা শেড ইউজ করছি। শেড নাম্বার 3 ইউজ করছি। এরপরে যখন আপনারা রং করবেন তখন হচ্ছে ভিডিওটা অন করে পজ করে করে হচ্ছে আপনারা করবেন, তাহলে আর ভুল হবে না। একটু একটু করে দেখবেন আর রং করবেন। শেড নাম্বার 10-এর পরে আমি হচ্ছে শেড নাম্বার 3 দিয়ে পুরাটা কভার করে দিব। এই যে, ঠিক আছে। কভার করে দেওয়ার পরে আমি ওর বডিটা রং করব। বডিটা আমি যে ইয়েলো কালার ওর ফেসে ইউজ ইউজ করেছি, শেড নাম্বার 3, এটাই হচ্ছে ওর পুরো বডিতে দিয়ে দিব। বডিতে কোনো শেড হবে না, বডিতে একটা সিঙ্গেল কালার থাকবে। এরপরে ওর কানের পাশে, অন্তত দুইটা বর্ডার করেছি, দুইটা পার্ট ছিল কানের পাশে, আমি হচ্ছে এরকম কালার দিয়ে দেবো, আর মাঝখানে হলুদ। ওকে। আর হচ্ছে এরপরে হচ্ছে আমি 36 নাম্বার, শেড নাম্বার 36 ইউজ করব শিং এর জন্য, শিং এর জন্য। আর একেবারে উপরে দিব হচ্ছে শেড নাম্বার 11। এরপরে আমি ওর মুখের জন্য ইউজ করছি হচ্ছে এই এখানে ইউজ করছি হচ্ছে অরেঞ্জ কালার, সেটার শেড হচ্ছে 4। এরপরে আমি যে হচ্ছে এটা যে হালকা যে কালারটা আছে, সরি, এই যে আমাদের শেড নাম্বার 25, 25, এই শেড নাম্বার 25 দিয়ে হচ্ছে আমরা পুরোটা কভার করে ফেলবো। ঠিক আছে? আর মুখের ভিতরে আমরা রং দিব হচ্ছে কোন রং দেওয়া যায়, মুখের ভিতরে আছে আমরা রেড দিই। আমরা এরপরে আসো আমাদের হচ্ছে মাঝখানে যে থাকবে তার রংটা একটু আলাদা করব, আমরা তাকে একটু আমরা পিঙ্কিশ একটা শেড দিব। ফার্স্টে হচ্ছে আমরা পিঙ্ক এর 21 নাম্বার যে শেডটা আছে, সেই 21 নাম্বার শেডটা নিয়ে একদম আগের মতো সেম উপরের দিকে গাঢ় করে নিচের দিকে এরকম হালকা করব। এরপরে আমরা এটাতে যে লাইটার যে শেডটা আছে, 14 নাম্বার যে শেডটা, একদম সেম ভাবে 14 নাম্বার শেডটা দিয়ে
মিশিয়ে ফেলবো। একদম মিহি করে রং করার চেষ্টা করব, যেন কোনো হচ্ছে মানে ফাঁকা ফাঁকা জায়গা, সাদা সাদা যেন কোথাও না থাকে। এবং এই হালকা রংটা দিয়ে হচ্ছে ওর ছোট যে বডিটা আছে, যার যেটুকু বডিও সেই বডিটা আমরা করে ফেলবো। ঠিক আছে। এবং এর এর হলো মুখের রংটা করব আমরা এর এর বডির কালারের মতো। ঠিক আছে। এই যে ব্রাউন কালারটা যে নিব, ব্রাউন কালারটা আমি এই জায়গাগুলো যে ফাঁকা রেখেছি এটা আমরা বর্ডার করব। এটা আমরা সবার লাস্টে করব। ঠিক আছে। এরকম বর্ডার করে নিব। তারপরে ইয়েলো দিব, একদম এই এই ফেসের যে কালারটা ছিল সেইটাই। আর এর মুখের ভিতরে দিব হচ্ছে অরেঞ্জ। এর কান দুইটাতে হচ্ছে আমি হচ্ছে আহ তো গাঢ়, আমাদের যে শেড নাম্বার 20 আছে, 20 এটা দিয়ে একটু বর্ডার করে নিব। এবং শেড নাম্বার 14 দিয়ে হচ্ছে মাঝখানে একটু ফাঁকা রেখে কভার করে দেবো। এরপরে হচ্ছে আমাদের যে শিংটা থাকবে, শিংটা হচ্ছে আমরা সবার সিমিলার রাখার চেষ্টা করব। ঠিক আছে। একদমই যেটা দিয়ে, আর এটা শেড নাম্বার হচ্ছে 36 দিয়ে আমি শিংয়ের অংশটুকু, আর উপরে যে গোলটা করছি সেটা হচ্ছে 11 নাম্বার শেড। এরপরে হচ্ছে এই এই মানুষটা, সরি এই ক্যারেক্টারটা, এই পাশের ক্যারেক্টারটা আর এই ক্যারেক্টারটা আমি সেম রাখবো। সেম কালার হবে এরা দুইজন। তুমি দেখো, আবার দেখো কালারটা আমি কিভাবে প্রথমটার কালার করেছিলাম। প্রথমে হচ্ছে আমি শেড নাম্বার 10 উপরের দিকে দিয়ে একটু গাঢ় করে, নিচের দিকে হালকা করব, উপরের দিকে গাঢ় করব, আর নিচের দিকে হালকা করব, হালকা টাচ দিব জাস্ট, হালকা হালকা থাকবে। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যে ইয়েলো কালারটা ছিল, 3 নাম্বার শেড, যে ইয়েলো কালার আমরা ইউজ করেছি, সেটা দিয়ে হচ্ছে সুন্দর করে একদম গোল গোল করে সুন্দর করে মিশিয়ে ফেলবো, কোনো যেন সাদা অংশ না দেখা যায়। ঠিক আছে। এই যে এরপরে কি করব, এর যে বডিটা আছে এর বডিটা হচ্ছে আমরা পুরোটা ইয়েলো করে দিব। ওকে। পেজটা হচ্ছে আগের মতনই অরেঞ্জ কালার নেব, শেড নাম্বার 4। আমি শেড নাম্বার গুলো মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা হচ্ছে ভিডিও দেখে দেখে খেয়াল করে শুনে শুনে তারপরে শেড গুলো দিবেন। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা শেড নাম্বার 25 দিব, 25 দিয়ে এটা মিশিয়ে ফেলবো। তারপর হচ্ছে রেড দিব, শুধুমাত্র মুখের এই অংশটা বাদ দিয়ে পুরাটা রেড কালার করবো। কানটা করব আগের মতো সেম, আমরা হাফ কান দেখা যাচ্ছে, আমি হাফ কান করলাম। এরপরে হলুদ দিয়ে দিব মাঝখানে। শিংটা হচ্ছে আগের মতোই থাকবে, 26 নাম্বার শেড দিব। আবার শিং হচ্ছে একই রকম। আর হচ্ছে 11 নাম্বার, 11 নাম্বারটা দিয়ে উপরের এই গোলটা দিব। যাক, আমাদের ক্যারেক্টার হচ্ছে কালার করা done। এরপরে হচ্ছে আমাদের হাতগুলা রং করব।
হাতগুলা হচ্ছে, এর হচ্ছে দুইটা হাত, মাঝখানের যে বডিটা আছে তার হচ্ছে দুইটা হাত, আর দুই পাশের হচ্ছে ওদের দুইজনের দুইটা হাত। এখন হাতের কালারে আসবে হচ্ছে, ওর যে হাতটা থাকবে, এই হাতটা থাকবে হচ্ছে চকলেট কালার। ঠিক আছে, থাকবে চকলেট কালার। এটা উপরে শেড দেব, দিয়ে এই যে আমরা এইখানে যে কালারটা দিয়েছি, শিং এর যে কালারটা ছিল 36, প্রথমে দিয়েছে যে 24, এরপরে হচ্ছে 36 কালারটা দিয়ে মিশিয়ে ফেলবো। ঠিক আছে, সেম ভাবে এরও হাতের রং, যেহেতু ওদের বডির কালার একই রকম, তার জন্য একই রকম থাকবে, কিরকম কালার দিব একই ভাবে, এইভাবে। ঠিক আছে, নিচের টুকু আমরা কালার করব না, এটা আমরা বর্ডার দিয়ে ব্ল্যাক হবে এখানে, এটা আমরা সবার লাস্টে করব। ও যেহেতু পিঙ্ক পিঙ্ক, তার জন্য একদম ডার্ক পিঙ্ক যেটা আমাদের ছিল 20 নাম্বার শেড, এই 20 নাম্বার শেড দিয়ে বর্ডার করব দুই হাতে। তারপরে আমাদের যে লাইট পিঙ্কটা আছে, 14 নাম্বার, 14 নাম্বার যে শেডটা, সেটা দিয়ে মিশাই ফেলবো। ঠিক আছে, আর নিচের টুকু করবো না, এটা আমরা ব্ল্যাক দিয়ে হচ্ছে বর্ডার করে ফেলবো। ওকে, এখন আসেন আমরা হচ্ছে এইখানে এই যে মাঝ এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা, নিচের ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার করবো। নিচের ব্যাকগ্রাউন্ডটার হচ্ছে কালার হবে হলো, আমরা আমাদের স্কাই ব্লু কালার যেটা আছে 7 নাম্বার, দেখে 7 নাম্বার যে কালারটা আছে, 7 নাম্বার কালার, 7 নাম্বার কালার দিয়ে ফার্স্টে হচ্ছে আমরা এরকম করে যেখানে যেখানে আমাদের এই ব্যানারটা হবে, সেই সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করব। দেখো, আমার এই গাছের এই অংশটা দিয়ে যে যে অংশে কোনো পাতা নেই, এই যে অংশে পাতা নেই, যে যে অংশে ঘাস নেই, সেই সেই অংশে শুধু আমরা এটা কালার করব। দেখো, আমি ওর হাতটা সুন্দর করে বর্ডার করে নিচ্ছি, যেন হাতের ভিতরে আমার কোনো রং চলে না যায়। আমি জুম করে ভালো করে খেয়াল দেখো। আহ এই যে এখানে হচ্ছে পাতা যেগুলো থাকবে, সেগুলোকে আমি এই ব্লু কালারটা দিয়ে হচ্ছে আমি বর্ডার করে নিচ্ছি, যেন এটার ভিতরে যেন আমার রং না চলে যায়। ঠিক আছে, এই যে এখানে যেখানে যেখানে আমার আকাশি রংটা হবে, স্কাই ব্লু কালারটা হবে, সেখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি। এ- এখানে একটু হবে আমার, এই যে। ঠিক আছে, এখন হচ্ছে এই রঙের কোনো শেড নাই, আমরা যে হাতের কাজটা করেছিলাম লম্বা লম্বা করে, লম্বা লম্বা করে, এখানে হচ্ছে আমরা কালার করব। দেখ, এখানে হচ্ছে লম্বা লম্বা করে আমরা কালার করব। কোনো ফাঁকা ফাঁকা জায়গা থাকবে না, দরকার হলে এক জায়গায় আমরা রিপিটেড মানে বারবার হলে এক জায়গায় আমরা কালার করব, শেড দিব, কিন্তু ফাঁকা ফাঁকা যেন, সাদা সাদা যেন না থাকে। একটু প্রেসার ক্রিয়েট করে কালার করব, যেন স্কাই ব্লু কালারটা একটু ডার্ক আসে। ঠিক আছে, এই যে দেখো, আমার রঙে কিন্তু কোনো ফাঁকা ফাঁকা কোথাও জায়গা নাই, যেখানে ফাঁকা ফাঁকা সেখানে আমি আবার দিচ্ছি। ঠিক আছে, এই যে, শেষ। এরপরে হচ্ছে আমরা আমাদের পাতাটাকে রং করব। পাতাটাকে রং করব হচ্ছে কিভাবে, আমরা হচ্ছে আমাদের পাতার, আমাদের অ্যাজ ইউজুয়াল যে আমরা কালার গুলো ইউজ করি পাতায়, সেই কালার গুলো ইউজ করব। দেখো, প্রথমে হচ্ছে আমরা 32 নাম্বার যে শেডটা আছে, গ্রিনের 32 নাম্বার শেডটা, সেটা আমরা নিচ থেকে, দেখো আমি নিচের থেকে, যেভাবে আমরা যে হাতের কাজ করেছি এরকম নিচ থেকে হচ্ছে আমি এটাকে, তুমি চাইলে তোমার খাতাটাকে এভাবে ঘুরিয়ে নিতে পারো, ঘুরিয়ে নিলে সুবিধা হবে। দেখো, আমি জুম করে দেখাচ্ছি, ঘুরিয়ে নিলে সুবিধা হবে।
নিচ থেকে এইভাবে গাঢ় কালারের হচ্ছে শেড হবে। এই যে, এই যে আমি ছেড়ে দিচ্ছি, আমরা যেভাবে হাতের কাজটা করেছি সেভাবে। দেখো, দেখেছো? প্রত্যেকটা আমাদের যে ঘাস আছে, ঘাসের রংটা আমরা এইভাবে করবো। দেখো, আমি আগে গ্রিন কালারটা করে নিব প্রত্যেকটাতে। এই যে, একটু wait করি, দাঁড়াও। এই যে আমার এখানে আরেকটা ঘাস আছে, পাতা না, জাস্ট ঘাস গুলাতে, পাতা আমাদের দুইটা, পাতা বাদ দিয়ে ঘাস গুলাতে আমরা এইভাবে নিচের দিকে গাঢ় করে এইভাবে আমরা করে নিব, যেভাবে আমরা হাতের কাজ করেছি। ঠিক আছে? এই দেখো, এইটারও নিচের দিক থেকে আমরা এইভাবে একদম প্রেসার দিয়ে, সবাই একটু খাওয়া দাওয়া করে রং করতে বসবেন, যেন আমরা প্রেসার দিয়ে সুন্দর করে রংটা করতে পারি। এরপরে হচ্ছে আমরা শেড নাম্বার 23, 23 নাম্বার যে শেডটা আছে, 23, 23 নাম্বার শেড, এটা ইউজ করব। এটা কি করব আমরা হচ্ছে, এবার খাতাটা আমরা ঘুরাই নিব একদম আগের মতো করে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে আগে বর্ডার দিয়ে নিব, সুন্দর করে বর্ডার দিয়ে দিলাম। এবার কিন্তু উপর থেকে নিচে এভাবে রং করবো, এটা উপর থেকে নিচে রং হবে। এই যে, থেকে নিচে সেম, উপর থেকে নিচে। উপর থেকে নিচে মিহি করে সুন্দর করে রং করব, কিন্তু খেয়াল রাখবে ওর পায়ে যেন ঢুকে না যায় সবুজ রংটা। এই যে, তাহলে আমাদের নিচের রংটা শেষ। এখন আমরা এই পাতার রংটা করব। এই পাতার রংটা হবে হচ্ছে আমাদের যে 9 নাম্বার যে শেডটা আছে, সবুজের যে 9 নাম্বার শেড, 9 নাম্বার শেডটা দিয়ে আমরা পাতাকে যেভাবে রং করি, সাধারণত পাতা আমরা যেভাবে রং করি, দুই পাশে গাঢ় কালার দিয়ে বর্ডার করে একটু হালকা গাঢ় কালার করব, সেম বর্ডার করে নিব, একটু হালকা গাঢ় রং করব। এরপরে আমাদের যে 8 নাম্বার যে শেডটা আছে, 8 নাম্বার শেডটা দিয়ে আমরা সুন্দর করে গোল গোল করে মিশাই ফেলবো। এটাতে গোল গোল করে মিশাবো, আমি আবার বলছি, এটা পাতাটা আমি গোল গোল করেই মিশাবো। ঠিক আছে? আর বাকি যে অন্য পাতাগুলো ছিল, এগুলো আমরা লম্বা লম্বা করে যেভাবে নতুন হাতের কাজটা করেছি সেভাবে করতে হবে। এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, যেটা আমাদের হচ্ছে মেইন ব্যাকগ্রাউন্ডে আসো। আমি খাতাটাকে এইভাবে ধরবো। ঠিক আছে? এইভাবে ধরে আমি কি করব, আমি ব্যাকগ্রাউন্ডে যে কালার গুলো দিব সেগুলো একটু হালকা হালকা করে, আমি হলো পিছনে আমরা পর্দা দিব। পিছনে আমরা এমন ভাবে কালারটা করবো যে না, এটাকে একটা পর্দা মনে হয়। ঠিক আছে? তো সবার প্রথমেই ফার্স্টেই থাকবে হচ্ছে আমার অরেঞ্জ কালারের একটা শেড দিব আমরা, লাইট অরেঞ্জ কালার একটা শেড থাকবে। তো দেখো, আমি আমার কালারটা দিই আমরা কি করব, এখান থেকে চিকন, এখান থেকে চিকন দিয়ে হালকা করে এপাশ থেকে মোটা করে ফেলবো। ঠিক আছে? এই দেখো, এইভাবে একটা বাঁকা দাগ দিয়েছে আমার শিং পর্যন্ত, এইটুকু। ওকে, এখন আমরা যেভাবে কালার করা শিখেছি, উপর থেকে এভাবে দাগ দাগ করে আমরা এখানে এভাবে দাগ দাগ করে কালার করবো। এটা খেয়াল রাখবে যেন হচ্ছে শিঙে, আর শিঙে এখানে একটু বর্ডার করে নেই। হুম, এবার কানে একটু বর্ডার করে নেই যেন আমার কানের ভিতরে ঢুকে না যায়। এই দেখো, এভাবে করে দাগ দাগ দিয়ে আমরা যেভাবে করছি স্ট্রেট লাইনের যে শেডটা আমরা শিখেছি, সেই স্ট্রেট লাইনের শেডটা এখানে করব
অরেঞ্জ কালারটা কানের নিচ পর্যন্ত আসবে। দেখো, এই যে কানের নিচে অরেঞ্জ কালারটা থাকবে। বর্ডার করে নিবে যেন ওর শরীরের ভিতর যেন ঢুকে না যায়। দেখেছো? থাকবে অরেঞ্জ কালারটা ওর শরীরের ভিতরে। ওকে, এরপরে কি করব? আমাদের যে হচ্ছে শেড নাম্বার হচ্ছে 2, শেড নাম্বার 2 টাকে নিব আমরা। একটু মুছে নিই, আমার রংটা একটু ময়লা হয়ে গিয়েছে। তোমাদের রঙের বক্সে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, লাইক এইটা। এই ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমরা রং কাটো। কখনো এটা করবে না, তাহলে হচ্ছে রংটা নষ্ট হয়ে যায়। রঙের আশেপাশে ময়লা ভরবে, এটা স্বাভাবিক। আপনারা টিস্যু দিয়ে বা কোনো গেঞ্জির কাপড় থাকলে, কোনো নরম কাপড় থাকলে সেটাতে রং মুছে মুছে রং করবেন। ঠিক আছে? এরপরে কি করবেন, আমি খাতাটা উল্টো করে নিয়েছি। এই যে এখান থেকে আমি হালকা কালারটা দিয়ে, এই যে দেখো, আমি ফার্স্টে এটা হালকা বর্ডার করে নিচ্ছি। বর্ডার করে নিয়ে আমরা যেভাবে রং করা শিখেছি স্ট্রেট লাইনের, এভাবে আমরা রং করব। এই যে পাতার এপাশে একটু আমরা বর্ডার করে নিই আগে, যেন আমার রংটা চলে না যায়। একদম প্রেসার দিয়ে, খুবই প্রেসার দিয়ে বর্ডার করে নিব। পুরাটা পাটাও বর্ডার করে নিব, যেন পায়ের মধ্যে আমার রংটা না চলে যায়। ওর বডিটার এখানে বর্ডার করে নিব আগে, তারপরে খুবই প্রেসার দিয়ে স্ট্রেট লাইনে, স্ট্রেট লাইনে হবে। এ দেখো, আমি কিন্তু স্ট্রেট লাইনে করছি। স্ট্রেট লাইন করে উপরে পর্যন্ত চলে আসবে। উপরে যদি এই যে এখানে কোনো দিন এই যে এখানে সাদা সাদা বা ফাঁকা কোনো জায়গা থাকলে এই রংটা দিয়ে মিশাতে হবে। ঠিক আছে? দেখো, খেয়াল করো, আমার এখানে এখানে চিকন ছিল, এখানে যে মোটা হয়ে গিয়েছে। ঠিক আছে? এরপরে আসো হচ্ছে আমরা অরেঞ্জ কালারের পরে হচ্ছে আমরা কি কালার দিব? আহ অরেঞ্জ কালারের পরে হচ্ছে আমরা পার্পেল কালার দিই, লাইট পার্পেল। আমরা শেড করেছিলাম লাইট পার্পেলের 30 নাম্বারে। এইটা দিয়ে হচ্ছে আমরা সেম ভাবে, এখানে চিকন থাকবে, এইভাবে দাগ দিয়ে এই যে আমরা এইভাবে মোটা করে ফেলবো। ঠিক আছে? এই পর্যন্ত আসে। সেম ভাবে এখানে দাগ দিয়ে দিব, এখানে বর্ডার দিয়ে দিব, যেন হচ্ছে আমার ভিতরে ঢুকে না যায়। দেখ, এখানে রংটা থাকবে। এরও শিঙের এখানে আমি হলো বর্ডার দিয়ে দিব, সুন্দর করে, যেন আমার শিঙের মধ্যে রং চলে না যায়। ঠিক আছে? কানটাতে একটু দিয়ে দিই যদি এই পর্যন্ত আসে। ওকে, এখন দেখো একদম স্ট্রেট লাইনে, স্ট্রেট লাইনে সুন্দর করে হচ্ছে আমরা স্ট্রেট লাইনে করব। যেখানে ফাঁকা ফাঁকা থাকবে বারবার করব জায়গাটা। ওকে, করার পরে এখানে আরেকটু করে দেই, এখানে একটু আরেকটু নিয়ে আসি। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের যে সেম কালারটা ছিল, আমরা যেটা অরেঞ্জের সাথে মিক্স করেছি, শেড নাম্বার 2, এই কালারটাই হচ্ছে আমরা আবার এটার নিচে দেবো। ঠিক আছে? এই যে বর্ডার করে নিব ফার্স্টে।
এখানে যেখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে এই যেভাবে জিনিসটা ভরাট করে নিলাম। কেয়ারফুলি রং করবে। এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে এই যে লম্বা লম্বা শেড করবে। এই যে যেখানে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা থাকবে সেখানে সেখানে লম্বা লম্বা। ওকে, আমাদের দুইটা পর্দা হয়ে গিয়েছে। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে আরেকটা আর দুইটা কালারের শেড হবে, আমাদের দুইটা কালারের শেড হওয়ার পরে আমরা বর্ডারটা চালু করব। এখনো মনে হয় ছবিটা দেখতে অতটা বোঝা যাচ্ছে না, আমরা যখন বর্ডার করে ফেলবো তখন ছবিটা ভালোভাবে বোঝা যাবে। এরপরে হচ্ছে আমরা তো টিয়া অ্যান্ড পেস্ট কালারের একটা শেড দিব। পেস্ট কালার একটা শেড দেবো, দেখো আমাদের কাছে শেড নাম্বার 34। শেড নাম্বার 34 দিয়ে আমরা হচ্ছে এটাকে একটু এই এই পর্যন্ত আসে, আমরা এই পেস্টটা পুরোটা দিব, এটার কোনো শেড হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পুরোটা মিহি করে লম্বা করে দিয়ে দিব। এই, ঠিক আছে। এরপরে হচ্ছে আবার দেখো দিবা, আমি যে আমার যেখানে যেখানে একটু হোয়াইট কালার রয়ে গিয়েছে আমি সেখানে সেখানে আবার দিচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে লাস্টের এই পার্টটুকুতে হচ্ছে আমরা কি কালার দিতে পারি। উম আচ্ছা, হালকা পিঙ্ক কালার দিই। আমরা এই পার্টটুকুতে হালকা পিঙ্ক কালার দিই, দেখো এই যে বাকি যে পার্টটুকু থাকবে এখানে এইভাবে। আচ্ছা, আগে আমার বর্ডার করি, ভুলে যাচ্ছি আমি বারবার, তোমরা কিন্তু ভুলে যেও না যেন, বর্ডার করে নিতে হবে। ঠিক আছে, এই যে সাদা এখানে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা রয়ে গিয়েছে সেখানে হচ্ছে আমি আবার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের যে সেম এখানে আমরা যে কালারটা দিয়েছি 2 নাম্বার শেড, এই 2 নাম্বার শেডটাই হচ্ছে আমি নিচ থেকে আবার দিব। ডান, আমাদের ছবি সম্পূর্ণ হচ্ছে হয়ে গিয়েছে কালার করা। এখন হচ্ছে আমাদের বর্ডারের, এখন হচ্ছে আমরা বর্ডার দিয়ে ছবিটাকে হচ্ছে সুন্দর করার চেষ্টা করব, একটু ওয়েট।
আচ্ছা দেখো, সবার প্রথমে আমরা ক্যারেক্টার গুলাকে হচ্ছে বর্ডার করার চেষ্টা করবো। দেখো, ফার্স্টে সুন্দর করে গাঢ় করে ডার্ক করে হচ্ছে আমরা ওর ফেসটা করব। এই যে, দেখো আমি কিভাবে বর্ডার করছি, তোমরা একটু দেখো। এটাকে আমরা ব্ল্যাক এই বর্ডার দিয়ে ভরাট করে ফেলবো। এরপরে মুখটা করব, এটাকে আমরা ব্ল্যাক করে ফেলবো। ঠিক আছে, এরপর আমাদের চোখটা থাকবে। চোখটাকে এই পাশে একটু টেনে দিব, এর বাম পাশে একটু টেনে দিব, আর এটার ডান পাশে একটু টেনে দিব। তারপরে চোখের মনিটা পুরোটা ব্ল্যাক করে ফেলবো। ঠিক আছে, আর বাকিটুকু সাদাই থাকবে, হোয়াইটই থাকবে। এরপরে হচ্ছে বডিটা, কানটা করব। শিনটা করব। ওকে, এরপরে আমার বডিতে একটু কাজ আছে। বডিটাতে কি করব আমি, বড় জায়গায় একটু গোল গোল দিব। দেখো আমি কিভাবে দিচ্ছি। ছোট জায়গায় এখানে একটু ভরাট করে দিব। এই যে, গায়ে একটু ছোপ ছোপ দাগ থাকবে। ঠিক আছে, এরপরে ওর যে হাতটা আছে, হাতটা বর্ডার করে ফেলবো। এই যে নিচের যে অংশটা আমি ফাঁকা রেখেছিলাম, এটা পুরোটা বর্ডার দিয়ে ব্ল্যাক করে দেবো। ওকে, একটা পার্ট, একটা আমার ক্যারেক্টার বর্ডার করা শেষ, কমপ্লিট। সেকেন্ডটা আসি, সেম ভাবে দেখো, সেম ভাবে করবে। একদম ডার্ক করে বর্ডারটা হবে, এই ছবিতে পুরো বর্ডারটাই হবে ডার্ক করে। মুখটা করব। ওকে, একদম সেম। তারপরে কি করব, এই যে চোখটা, এই চোখটা গোল থাকবে, চোখের মনিটা করে দিব, কিন্তু এটার উপরে আবার আইব্রো দিব। আগেটা আইব্রো দেয়নি, বাট এটা হলো আইব্রো। তারপরে হচ্ছে সেম, এটাকে মাঝখানটাকে ব্ল্যাক করে দিব। মাঝখানে যে জায়গা থাকবে এটা বর্ডার দিয়ে ব্ল্যাক। এরপরে হচ্ছে হাতটাকে করব। ওর দুইটা হাত থাকবে, ও যেহেতু ছোট তো ও দুইটা হাতে ধরে আসতে ও। নিচের অংশটুকু যেটুকু ফাঁকা রেখেছিলাম সেটুকু আমরা ব্ল্যাক কালার করব। এরপরের বডিটা থাকবে, তো আমার বডিটা বেশি একটা দেখা যাচ্ছে না, ছোট হয়ে গিয়েছে, তাও আমি ছোট্ট একটা দিলাম। তোমাদের যাদের বডি বেশি দেখা যাচ্ছে, তাদেরটা হচ্ছে ওর মতো করে বেশি করে, আর বেশি না, ফাঁকা ফাঁকা করে দুই একটা এরকম গোল দিয়ে দিবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ওর শিংটা করব। করার পরে থার্ড এবং লাস্ট যে আমার বডিটা আছে সেটা করব। দেখো ফিগারটা, কোনো ব্ল্যাক কালার, আমি যেখানে যেখানে ব্ল্যাক করছি এটা কোনোটাই হচ্ছে রং দিয়ে করা যাবে না, পুরাটাই হচ্ছে বর্ডার দিয়ে করতে হবে। ঠিক আছে, কোনোটাই রং দিয়ে করা যাবে না, পুরোটাই হচ্ছে বর্ডার দিয়ে করতে হবে। আমি বারবার বলছি যে যেখানে যেখানে আমি ব্ল্যাক করছি সেটার কোনোটাই হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে করা যাবে না, পুরোটাই হচ্ছে বর্ডার দিয়ে করতে হবে। সেম ভাবে এটার হচ্ছে আবার এই পাশে একটু বাম দিকে বা একটু ডান দিকে করে দেবো। ঠিক আছে,
হাতটা বর্ডার করে দিই। কানটা ডার্ক করে, এখানে পুরোটা ছবি হবে ডার্ক বর্ডার, প্রেসার দিয়ে সুন্দর করে বর্ডার। আমার একটা কানটা হাফ দেখা যাচ্ছে। তোমরা চেষ্টা করবা তোমাদের যাতে পুরা সম্পূর্ণ কান হয়েছে সম্পূর্ণ কান করবা। ঠিক আছে, এর শরীরেও আমি একটু বল বল দিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এইটা যেটা ধরে আছে সেটাকে আমরা বর্ডার করে দিলাম। ঠিক আছে পুরোটা। এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে বর্ডার করব। দেখো, সরি, ঘাসটাকে বর্ডার করলাম। এই যে ঘাসগুলো আগে বর্ডার করে ফেলি। ঘাসগুলোর মাঝখানে একটা করে হালকা দাগ দিব। এরপরে হচ্ছে আমাদের পাতা। এই যে পাতাটাকে দিলাম, নিচ থেকে উপর পর্যন্ত একটা দাগ দিব। এরপরে সোজা সোজা করে পাতার ভিতরে যে দাগগুলো থাকে এই দাগগুলো। ঠিক আছে, এবার আসো উপরের দিকে, পর্দার দিকে যে জায়গাটা আছে সেটা। এইখানে হচ্ছে আমাদের হালকা করে বর্ডার করতে হবে। আমি আবার বলছি, এখানে হালকা করে বর্ডার করতে হবে। এই দেখো, এই উপরের দিক থেকে আমি হালকা করে বর্ডার করে এসেছি। এই দাগ বরাবর যেখান থেকে রংগুলো আমাদের সেপারেট হয়েছে সেখানে হালকা করে বর্ডার করবো। ঠিক আছে, আবার সেম হালকা করে। এখন এখানে আমি হালকা একটা দাগ দিতে পারি। এই যে হালকা, একদম এরকম ঢেউ অনুযায়ী হালকা। এটা একটু যেহেতু বড় জায়গা, এখানে ডাবল। ওকে, এই যে আমাদের ছবি হচ্ছে complete। আমি যদি একটু পুরোটা দেখাই। আমাদের ছবি, তাহলে আমাদের ছবি। তোমরা সবাই ভিডিও দেখে দেখে, আমি ভিডিওতে শেড নাম্বার বলে বলে রং করেছি। ভিডিও দেখে দেখে, ভিডিও পজ করে করে, দেখে দেখে সুন্দর করে শেড নাম্বার গুলো দেখে তারপরে তোমরা তোমাদের ছবিটা রং করবে। রং করে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা সেটা হচ্ছে প্রত্যেকে ছবি রং করার পরে সেই ছবিটা যে তোমরা ছবি দাও, সেটা তোমরা নিজেরা ধরে ছবি দিবে। নিজেরা হাতে ধরে তোমার ফেস দেখা যাবে, এইভাবে ধরে সামনে ছবিটা ধরে তারপরে ছবি দিবে। কারণ আমাদের হচ্ছে ব্যাচটা শেষে